ওয়েলকাম টু মাই ফেসবুক চ্যানেল ঋতম্ভরা ব্যানার্জি, রিতার ইউটিউব চ্যানেল ঋতম্ভরা লাইফস্টাইল ভিডিও ব্লগস। তো কেমন আছে বলো বন্ধুরা? আমি তো ভালো আছি। আমার বন্ধু এবং ফ্রেন্ডস সবাই কেমন আছে বলো। তো চলো আজকে অনেক দিন পর শেয়ার করতে চলেছি এটা খুব সুন্দর একটা ইনফরমেটিভ ভিডিও, এডুকেটিভ ভিডিওস বলা যায়। সেটা হচ্ছে এক্সারসাইজ, মানে বডি ফিটনেস, কী ধরনের আমি এক্সারসাইজ করবো চলো তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর একটা ভিডিও। তো চলো প্রথমে একটা এক্সারসাইজ করে দেখাচ্ছি। 1 নম্বর এটা, যেটা করলে আমাদের পায়ের হাঁটুতে যখন ব্যথা হয়, মানে নি পেইন, তখন আর পেটের কমানোর জন্যে, এই দুটো উপকারিতার জন্যে আমি এই ব্যায়ামটা করে থাকি রেগুলার বেসিস। যতবার গুণে আপনি যতবার করতে পারবেন ততবার গুণে এই ব্যায়ামটা করবেন। আশা করি আপনাদের পায়ের হাঁটু ব্যথার সমস্যা আর পেট কমানোর, আমাদের যে তল পেট যেটা মোটা হয়ে যায়, আমাদের বেশি চর্বি জমে যায়, সেটা কমাতে সাহায্য করে। এবং মনে করি এই ব্যায়ামটা সবচেয়ে বেশি উপকারী আমাদের পেট কমানোর জন্যে এবং আমাদের পায়ের হাঁটু ব্যথা কমানোর জন্যে। এটা পায়েরও ব্যায়াম হয়, পেটেরও ব্যায়াম হয়। খুব ভালো একটা সুন্দর ব্যায়াম। এটা অবশ্যই আশা করি আপনারা করবেন, এটা প্র্যাকটিস করবেন রেগুলার বেসিস। আমি করে থাকি এটা, যেদিন করে সময় হয় তো ব্যায়াম করলে এটা করি। 1 নম্বর একটা ব্যায়াম। এবং দ্বিতীয় ব্যায়াম যেটা আমি সবচেয়ে বেশি সুন্দর করে করি, যেটা করলে আপনার পায়ের হাঁটু শুধু নয়, এটাতে পুরো পায়ের থাইটাও কমাতে সাহায্য করবে। দুটো পাকে একসাথে করেছি, এই যে দেখতে পাচ্ছেন, ওই পায়ের সাথে পাটাকে লাগিয়ে সোজা করে করছি। এটা সবচেয়ে এফেক্টিভ। এটা থাইটা আমাদের সরু করতে সাহায্য করবে। 3 নম্বর ব্যায়াম, এই যে এটা করছি একটা করে, একটা পায়ে পা দিয়ে, ডান পা বাঁ পা দিয়ে। এটা করলে হাঁটু ব্যথাটা কমবে। যদি হাঁটু ব্যথা খুব বেশি সমস্যা থাকে তখন এই ব্যায়ামটা করবেন, এই 3 নম্বর ব্যায়াম যেটা আমি করছি। কারণ এতটা উপকারী এই হাঁটু ব্যথার যে কোনোভাবেই আপনার কোনো ওষুধ লাগবে না, ডাক্তার লাগবে না যদি এই ধরনের ব্যায়ামগুলো করেন। 4 নম্বর এই ব্যায়ামটা, যদি পাটাকে ঘুরিয়ে ক্রস করে করেন, এই পাটা ঘুরিয়ে ক্রস করে এভাবে অনেকটা বেশি করে গুনে অবশ্যই আপনার এটা করলেও আপনাদের পায়ের হাঁটু এবং পায়ের থাইটাও একসাথে ঘুরছে। পায়ের থাইটাও আমাদের যেটা বেশি মোটা হয়ে যায়, পায়ের থাইয়ের জায়গাটা, ওটাও কমবে, আর প্লাস পায়ের হাঁটুটাও। এটা তো লাস্ট ব্যায়াম, 5 নম্বর বলা যায়। 5 নম্বর লাস্ট ব্যায়াম যেটা করছি, এটা আমি পা দুটোকে ওই যে ধরে নিয়ে এটাকে পুরো মাথায় লাগাচ্ছি, পা দুটোকে নিয়ে ধরে। এটা করলে কি হয়, এটা করলে আমাদের মস্তিষ্ক, আমাদের মাইন্ডে যেসব খারাপ জিনিস থাকে, মানে আমরা পজিটিভ ভাবি না, অনেক সময় নেগেটিভটা আমরা থট চিন্তা করি, সেই জিনিসগুলো আমরা মাথা থেকে যাতে বেরোয়, যাতে আমরা কোনো কিছুকে পাস্ট আমরা অনেক কিছু ভেবে থাকি, এটা হবে সেটা হবে না, ভালো হবে না, আমি এটা করতে পারবো না, ওইটা করতে পারবো না, মানে এই ধরনের পজিটিভ থেকে নেগেটিভ থিঙ্কিং এইগুলো আমাদের থাকবেই না। মাইন্ড আমাদের পিস থাকবে। সেই জন্য এই ব্যায়ামটা সবচেয়ে আরও বেশি উপকারী, তার জন্য আমি এই ব্যায়ামটা করে থাকি। এটা থেকে জানা যায় যে এই ব্যায়ামটা করলেও শুধু পায়ের থাই কমবে, পেট কমবে, অবশ্যই এটা থেকে এই ব্যায়ামেও, কিন্তু সবচেয়ে উপকারী হচ্ছে মাইন্ডটা পিসফুল থাকবে অ্যান্ড ফ্রেশ, মানে কোনো কিছু চিন্তা করতে হবে না। এরপর যদি মেডিটেশন করতে পারেন, কিন্তু মেডিটেশন করার আগেও যদি এই ব্যায়ামটা করে না, যেটা এটা করছি দেখতেই পারছেন, এই ব্যায়ামটা যদি আপনারা করেন 10-20 বেশি, আশা করি উপকার পাবেন। তো এই কটা ব্যায়ামে এত রকম উপকার বললাম, কীভাবে কোন ব্যায়ামে কী উপকারিতা, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগেও থাকে, আশা করি ভালো লাগবে না তা না, ভালো লাগতেই হবে। এবং সাথে সাথে যদি ভালো লেগে থাকে তো শেয়ার করে দেবেন বেশি, আর কমেন্টে জানাবেন এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে শেয়ার করার সাথে। এবং আমি চাই সব মানুষের মধ্যে এই ধরনের ভিডিওসগুলোর অ্যাওয়ারনেস যাতে গ্রো করে, শরীর যাতে ভালো থাকে, তার মানুষ যেন ভালো থাকে, সেটাই আমরা এইসব ব্যায়ামের মাধ্যম দিয়ে তুলে ধরি মানুষের কাছে, যাতে সব মানুষরা সতর্ক হয়, নিজের শরীরও ঠিক রাখতে পারে এবং মাইন্ড পিস থাকে এবং শরীরও সুন্দর থাকে, কুল থাকে, আরাম থাকে শরীর। লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, লাইকও করবেন আর সব মানুষের মধ্যে ছড়িয়ে দিন এই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরে আপনাদের সবার সাথে অন্যান্য সব ভিডিও নিয়ে। টাটা, ভালো থাকুন সবাই, বাই, আর সুস্থ রাখুন নিজেকে।